মাত্র একটি উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন বিকালের এই নাস্তাটি। খুবই হেলদি ও সুস্বাদু একটি খাবার। আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপি বাই মুমতাজ মামার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পালং পুরি। এটা তৈরি করতে তেমন কিছুর প্রয়োজন নেই। প্রথমেই পালং শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন শাকটাকে কুচি কুচি করে কেটে নেব। পালং শাক যেহেতু শীতকালীন সবজি, তাই সারা বছর পাওয়া যায় না, এটা শীতকালেই পাওয়া যায়। আপনারা চাইলে সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারেন। পালং শাকটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আদা রসুন বাটা, সামান্য একটু বেকিং পাউডার ও সামান্য একটু টেস্টিং সল্ট। এটা চাইলে স্কিপও করতে পারেন। এখন পালং শাক ও কাঁচামরিচগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। এখন এই মিশ্রণটি দিয়ে আটাটাকে মেখে নিব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। এই মিশ্রণটি দিয়েই পুরো আটাটাকে মেখে নিব। দেখতে পাচ্ছেন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখন আটাটাকে একটি ডো তৈরি করে নিব। আমরা যেভাবে বাসায় সাধারণত রুটি তৈরি করি, ঠিক ওরকম একটি ডো তৈরি করে নিব। খুব শক্তও না, খুব নরমও না। আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটি ডো তৈরি করে নিতে হবে। এখন ছোট ছোট টুকরোয় ভাগ করে নিয়ে তারপর পুরির মতো করে বেলে নিব। দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু ডো নিয়ে পুরির মতো করে বেলে নিচ্ছি। সবগুলো পুরি তৈরি করে নিয়েছি। এখন একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একটি একটি করে ভেজে নিব। পুরিটাকে চেষ্টা করবেন ডুবো তেলে ভাজতে, এতে পুরিটা সুন্দরভাবে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন পুরিটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এপিট ওপিট করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পালং পুরি। খুবই হেলদি ও সুস্বাদু একটি খাবার। খুবই সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখালাম। বিকালের নাস্তায় এইরকম ফুলকো ফুলকো পালং পুরি হলে আর তো কোনো কথাই নেই। বাচ্চাদেরকেও আপনারা এই পুরিটি তৈরি করে খাওয়াতে পারেন। কতটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ।